21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে ভালোবাসায় ও শ্রদ্ধা স্মরণ করলেন জাতি। এই নিয়ে আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের চিন্তাভাবনার কথা। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। রাত শেষে উষার আলোতে মানুষের ঢল বাড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 7 দশক আগে যারা জীবন দিয়েছিলেন তাদের প্রতি উত্তর প্রজন্মের শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে এই সারিবদ্ধ ফুলেল মিছিল 21-এর প্রভাত ফেরি। এই শ্রদ্ধা জানানোর মিছিলে সামিল দেশের প্রায় সব রাজনৈতিক দল। আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার কৃষ্টি যেভাবে বিকশিত হওয়া উচিত ছিল সেভাবে বিকশিত হতে পারে নাই, অর্থাৎ সার্বজনীন হতে পারে নাই। বিএনপি আমরা বিশ্বাস করি এগুলো সব কিছু সার্বজনীন, সবার জন্য। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতা প্রতিরোধ করে 21-এর চেতনা প্রতিষ্ঠার দাবি জানান কেউ কেউ। স্বাধীনতা এত বছর পরেও এই ভাষা আমাদের শক্তির, সাহসের, মর্যাদার সঙ্গে দাঁড়িয়ে থাকবে, আমাদের মুক্তিযুদ্ধের মান, সম্মান, গৌরব অক্ষুণ্ণ রাখবে। বাংলাদেশের সকল মানুষের অধিকার, সমান অধিকার পরিপন্থী যত শক্তি আছে সেটাকে প্রতিহত করা হচ্ছে 21-এর চেতনার মূল বিষয়। দীর্ঘদিন পরে বিএনপি সরকার গঠন করায় শহীদ মিনারের শ্রদ্ধার সারিতেও তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনও আলাদা করে এই শ্রদ্ধা জানায়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলাম প্রতিবেদনটি। এখন শুনবো সাধারণ মানুষের চিন্তা ভাবনার কথা। আমরা আজকে আসছি শহীদদের উদ্দেশ্যে সম্মান জানাতে। ভাষা শহীদদের তাদের অবদান বলার মতো না। এই সালাম, রফিক, জব এরা না থাকলে কিন্তু বাংলাদেশ সৃষ্টিই হতো না, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং প্রতি বছরই আমরা এখানে আসি শহীদদের উদ্দেশ্যে সম্মান জানাতে এবং শ্রদ্ধা জানাতে। এবং তাদের অবদান এত বেশি যে তাদের এখানে না আসলে মনে হয় যে আমাদের জাতির যে একটা আমরা যে বাঙালি, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এটা অসম্মান করা হয়, নিজেকে বাঙালি বলে মনেই হয় না। আজকে আমরা এখানে এসেছি সবাই শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। 52 ভাষা আন্দোলন, এটাতে আমরা অংশগ্রহণ করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকে সবাই এসেছি, যাতে আমাদের পরবর্তী আমাদের সন্তানরা তাদের জানতে পারে, তাদের সম্পর্কে বুঝতে পারে। এটার জন্য আমাদেরকে আসা এবং তাদেরকে শ্রদ্ধা জানানো। শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করছি। 52 ভাষা আন্দোলনে যেসব বীর শহীদরা প্রাণ হারিয়েছেন তাদের আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। ভালোবাসা বা শ্রদ্ধার জায়গাটা তো আসলে মন থেকে আসে। জিনিসটা কি, আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি যে আমরা কখনো সেরকম একটা, আমাদের ছোটবেলা থেকে ভাষা 21শে ফেব্রুয়ারি যেটা আমাদেরকে বোঝানো হয়েছে যে একটা দিবস, সেদিন হচ্ছে আমরা শহীদ মিনারে যে ফুল দিব। আমরা কিছু শহীদ আছে যারা আমাদের ভাষার জন্য রক্ত দিয়েছে, এবং আমাদের আসলে এই জিনিসটা উপলব্ধি বা অনুধাবনের চাইতে বেশি একটা কারিকুলাম বা একটা মুখস্থ বিদ্যার মতো হয়েছে। ওই জন্য আমি যেটা মনে করি আমার নিজের মধ্যে মনে আছে যে আমি হয়তো অনুভূতিটা ওইভাবে আমাদের জন্মায়নি এখনো। 21শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধার ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করল জাতি। এটিএন নিউজে নিয়মিত আয়োজন আমাদের কথায় সাধারণ মানুষের মতামত জানাতেই টাঙ্গাইল থেকে আমি যুক্ত হয়েছি নওশাদ রানা সানভি। 21শে ফেব্রুয়ারি আসলে আমরা ভাষা নিয়ে বিভিন্ন উদযাপন করি, সবাই ফুল দেয়। কিন্তু 21শে ফেব্রুয়ারির পরে আমরা সবাই আমাদের ভাইদের ভুলে যাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই ভাষা, তাদের কথা আমরা আর কেউ মনে রাখি না। সেদিনই শুধু সবাই ফুল দিয়ে উদযাপনটা করে। উচিত যে প্রত্যেকটি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে, মাদ্রাসা, এগুলোতে এটার চর্চা করা উচিত। আমাদের ছেলে মেয়েদের এটা শেখানো উচিত যে কিভাবে কত কষ্ট করে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে। আমাদের ভাষা দিয়েই আমরা বাংলাদেশি। মূলত আমরা এই শুধু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলেই আমরা এই ভাষা দিবসটা পালন করি, কিন্তু আমরা এই ভাষার চর্চাটা আমরা আর কোনো দিনই
করিও না, কিংবা কোনো সামাজিক সংগঠন থেকে শুরু করে যারা ভাষা নিয়ে কাজ করে তারাও করে না। আমাদের উচিত আমাদের প্রতিদিনই শুদ্ধ ভাষা চর্চা করা, আমাদের বাচ্চাদেরকে বাংলা ভাষায় পড়ানো, বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করা, কারণ আমরাই একটা মাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। আমাদের মুখ থেকে অশুদ্ধ ভাষা, বিভিন্ন গালিগালাজ সেগুলো বের হওয়ার কারণে বাচ্চারাও সেই ভাষাগুলো মানে শুনতে পায়, এবং কি বাচ্চারাও দেখে দেখে ওই ভাষা, ওই মানে গালিগালাজ বা অশুদ্ধ ভাষা সেইগুলোই বাচ্চারা মানে ফলো করে থাকে। আমরা চাই বাচ্চারা যাতে শুদ্ধ ভাষা, মানে আগামীর বাংলাদেশ মানে শুদ্ধ বাংলা ভাষার যে পরিচর্যা সেটা জানি করতে পারে, সেই জন্য বাচ্চাদের সাথে যত আমরা রাস্তাঘাটে যেমন বিভিন্ন জায়গায় যেন বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি। 21শে ফেব্রুয়ারিতে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করল জাতি। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের ভাবনা। প্রতিবারের ন্যায় এবারও 21শে ফেব্রুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস আদালত থেকে ফুল দিতে যাওয়া হয়েছে সকল শহীদ মিনারে শহীদদের স্মরণে। এই জন্য আমরা সবাই এর জন্য বিনীত শ্রদ্ধা জানাই সবাইকে। আর প্রতিবারের ন্যায় সববারই যেন এভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ফুল দিয়ে। ভাষার যে মাস ফেব্রুয়ারি মাস জুড়ে দেওয়া হয়, বিশেষ করে 21শে ফেব্রুয়ারিতে দেওয়া হয়। এর বাইরে একটি উদ্বেগের বিষয় যেটি আমরা লক্ষ্য করে থাকি যে ভাষা আন্দোলন শুধুমাত্র কিন্তু ঢাকাতেই হয়েছিল এমন নয়, আমাদের খোদ পাবনাতেও ভাষা আন্দোলনের একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সেটিকে কেন্দ্র করে আসলে যে ইতিহাস সংরক্ষণের যে একটা বিষয় থাকে, বা যারা ভাষা যোদ্ধা ছিল তাদের ইতিহাস সংরক্ষণ বা তাদেরকে কেন্দ্র করে যে আগামী প্রজন্ম এগুলো যে স্মরণ রাখবে, ইতিহাসগুলোকে যে আসলে স্মরণ রাখবে, ভেতরে যে একটা ভাষার প্রতি প্রীতি লালন করবে, সেটির ক্ষেত্রে আসলে উদ্যোগটা কতটা নেওয়া হচ্ছে সেটি একটি উদ্বেগের বিষয়। মাতৃভাষার জন্য জীবন দিয়েছে তাদের তো সম্মান আমরা অবশ্যই জানাবো এবং তাদের আত্মার বিদ্রোহী মাগফিরাত কামনা করি। এবং অন্য কোনো জাতি আমার মনে হয় না যে বাংলার এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, কিন্তু আমাদের বাঙালি বীরের সন্তান তারা 21শে ফেব্রুয়ারিতে তারা ভাষার জন্য আন্দোলন করেছে, নিজের জীবন থেকে উৎসর্গ করেছে বাঙালি জাতির জন্য, ভাষার জন্য। আমরা তো অবশ্যই তাদেরকে শ্রদ্ধা জানাবো। দেখবেন শতভাগ স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শহীদ মিনার স্থাপন করা হয়েছে, কিন্তু এই ভাষা দিবসে আসলে সেই শহীদ মিনারগুলোতে ওই শিক্ষার্থীদের বা ওই অভিভাবক বা ওই এলাকাতে যারা রয়েছেন তাদেরকে তারা শ্রদ্ধা নিবেদন করছে কিনা আমার চোখে এরকম পড়েনি। আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা ভালোবাসাটা বা 21-এর যে মানে বোধটা, সেটা আমার কাছে মনে হচ্ছে ছড়ানোটা বা সেই জ্ঞানটা বিস্তার করার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করার দরকার। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের চিন্তা ভাবনার কথা। সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।